হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি করব হচ্ছে পুঁই শাকের তরকারি। এগুলো প্রথমে কেটে নিয়েছি। এর এই সাইডে রয়েছে হচ্ছে কুমড়ো কাটা আছে আর আলু রয়েছে। এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে এই চিংড়ি মাছগুলো নিয়েছি, এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নেব একই সঙ্গে। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম, তারপরে গ্যাসটা অন করে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দিলাম। এই যে ডাটাগুলোকে আমি সিদ্ধ করে নেব। সবগুলো ডাটা দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে সিদ্ধ করে নেবে, তাহলে অনেক ভালো হবে। এই যে ডাটাগুলোকে 10% সিদ্ধ করে নিলাম। এবার এগুলোকে নামিয়ে নেব। চলো, আবার কড়াই বসিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তোমরাও সরিষার তেল দিয়ে রান্না করতে পারো। এই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কটা পাঁচফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য। আমি এইভাবেই করি, তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে ভাজবো লাল হওয়া পর্যন্ত। সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো, সঙ্গেই থাকো। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কেমন বাদামি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু। চলো, এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এবার সব মশলাগুলো তাদেরকে দিয়ে দেবো। বন্ধুরা, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরাও দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো একসঙ্গে দিয়ে দিলাম। আমার সুবিধার জন্য একসঙ্গে করে রাখি। তারপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এইগুলো এবার কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখো, আমি এইভাবে কষাচ্ছি আর তেল ছেড়ে দেবো। এবার
এই কষানোর পরে আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে পুঁই শাক আর ওই যে সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। আগে দিলে কী হয়, আগে দিলে মশলাটা ঠিকভাবে কষানো যায় না, এই জন্য আমি পরেই দিই প্রত্যেক সময়, আমি আগে দিই না। তোমরা এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খেতে খুব দারুণ হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, আমার সব পুঁই শাকগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে রাখবো। এখন কিন্তু তোমরা জল দেবে না, পরে দেবে, কেননা এর মধ্যে দিয়ে জল ছাড়বে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে নেব, একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভাজবো। হলুদ দিয়ে নিলাম, একটু বেশি করে দিচ্ছি। আর এই পাশে বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম তেল। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, বুঝতে পারছো তো কেমন ধোঁয়া উঠছে। এবার আমি ওই যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সব ঢেলে দেব, সবগুলো ভেজে নেবো একসঙ্গে, সবগুলো দিয়ে দিই। এবার এগুলোকে একটু সাইড করে দেবো, নাহলে একসঙ্গে তো এদিকটা ফাঁকা রয়েছে। এই যে সবগুলো দিয়ে দিলাম। গাইস, এটা কি বলো তো? চিংড়ি মাছ। তোমরা কখনো খেয়েছো চিংড়ি মাছ? মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। দেখো বলতো কতটা জল বেরিয়েছে, আমি একটুও জল দেইনি, এই জন্য তোমাদের বললাম একদম জল দেবে না, এর জলেই সিদ্ধ হয়ে যাবে। যদি লাগে লাস্টে দিও। আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এগুলো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই যে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক একে। এই যে এবার এগুলোকে একটু নেড়ে দেবো। যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।